তারিখ দেওয়া হয়েছে কিন্তু তালিকা নয়। আজকেই নির্বাচন কমিশন ডেডলাইন দিয়েছিল আজকের মধ্যে খসড়া তালিকা প্রকাশের, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, কিন্তু তা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জাতীয় নির্বাচন কমিশনও ডেডলাইন দিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনেরই ডেডলাইন ছিল যে 24শে জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশ, কিন্তু এখনও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশ নিয়ে আজকে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিক। কি জানা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, নির্বাচন কমিশন এখনো ধন্দে অয়ন। আচ্ছা, একবার বলছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল যে আজকে পসিবিলিটি, আজ রাতের মধ্যে পসিবিলিটি বা সম্ভাবনা আছে তালিকা প্রকাশ হওয়ার। আবারও যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তখন তিনি বলছেন নাও বেরোতে পারে আজকে। আচ্ছা, পরে বেরোলেও তো কোনো সমস্যা নেই, আমাদের কাছে তালিকা প্রস্তুত রয়েছে। তালিকা যদি প্রস্তুতি থাকে তাহলে কেন সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না? এটা তো খুব স্বাভাবিক ভাবে। এবং আরো যে বিষয়টা উঠে আসছে, হিয়ারিং এ কতজন তথ্য দিয়েছেন, কতজনের তথ্য বাতিল হয়েছে, এই সংক্রান্ত কোনো হিসেব নেই এখনো কমিশনের কাছে। সেটাও কারণ যারা এআরওরা যারা কাজ করছেন তারা সঠিকভাবে কাজ করেনি, এই প্রসঙ্গ তিনি তুলছেন। ফলে বলা যেতে পারে যে 24 তারিখ ডেডলাইন ছিল, অর্থাৎ আজকে শনিবার যে ডেডলাইন, সেই ডেডলাইন কিন্তু এখনো। তার মানে কি গুছিয়েই উঠতে পারেনি মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর? তারা বলছেন, তারা বারবার করে বলছেন হ্যাঁ আমরা একদম প্রস্তুত, আমাদের কাছে কোনো সমস্যা নেই। দেরি হতে পারে, দেরি হওয়া মানেই যে সেখানে সবকিছু ভুল থাকবে। আমরা নির্ভুল, আমরা স্বচ্ছ এবং নির্ভুল যাতে ভোটার তালিকা প্রকাশ করা যায় তার জন্য আমরা বদ্ধপরিকর। এবং সেই কারণে যদি দেরি হয়, দেরি হলে তো অসুবিধেই, কারণ পর অন্যান্য প্রক্রিয়ারও তো দেরি হবে। নিঃসন্দেহে প্রত্যেকটা পিছিয়ে যাবে এবং ভোটার তালিকার ডেট পিছিয়ে যাবে নিঃসন্দেহে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যদিও নির্বাচন কমিশন তারা বলছেন যে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তারা নির্দিষ্ট সময়ে ভোটার তালিকা প্রকাশ করবে। দেখা যাক সেই নির্দিষ্ট সময়টা কবে আসে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার। কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। দেখুন, লিস্ট প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। দেখুন, বিজেপির হয়তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে। গাইঘাটার পঞ্চায়েত অফিসে আবার অবাক কাণ্ড, সেখানে টাঙানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, টাঙিয়েও আবার খোলা হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, কতক্ষণ ছিল এই তালিকা এবং মানুষ কি দেখতে পেয়েছেন? মানুষ দেখতে পেলে তো আর খুলে ফেলার কোনো মানেই নেই। দেখো গোয়েন্দা, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনা গাইঘাটার ফুলছড়া গ্রাম পঞ্চায়েতে আজকে দুপুরে কিছুক্ষণের জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছিল। কিছুক্ষণের জন্য টানানোর পরেই সেই তালিকা সেখান থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে পঞ্চায়েত অফিস বা বিডিওর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানিয়েছেন যে কেন্দ্রের তরফ থেকে কোনো রকম তালিকা আসেনি, সেই কারণেই হয়তোবা এই তালিকা তুলে নেওয়া হয়েছে, বা তারা অস্বীকার করেছেন যে তালিকা টানানো হয়নি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে, যেহেতু এই ফুলছড়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিডিও অফিসের নির্দেশ অনুসারে এই তালিকা দেওয়া হয়েছিল এবং প্রত্যাহার করা হয়েছে। তার কারণ ছাপা ঠিকঠাক হয়নি, এতে যেন সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, সেই কারণেই তালিকা টানানোর কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা তুলে নেওয়া হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রীতিমতন দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে লড়াই করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করতে হবে, কোর্টের নির্দেশ রয়েছে সেখানে, কেন এই তালিকা প্রকাশ করে আবার তুলে নেওয়া হলো? সাধারণ মানুষ এতে ক্ষোভ প্রকাশ করতে পারে। ভিডিও তার মানে স্বীকার করছেন যে তালিকা টাঙানো হয়েছিল এবং নির্দেশ না মেনেই তালিকা টাঙানো হয়েছিল। ভিডিও অন্য কথা জানিয়েছেন। ভিডিও জানিয়েছেন যে কোন রকম তালিকা টানানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি জানেন না, তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং কেন্দ্রের তরফ থেকে কোনো তালিকা আসেনি, সেই কারণেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো তালিকা টানানো হয়নি। ভিডিও কি বলছেন দেখা যাক। ওটা সেন্ট্রালি নোটিশটা আসেনি বলে টাঙানো হয়নি, সেন্ট্রালি আসলে টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া হবে। আর আমার কাছে জানাও নাই যে ফুলছড়াতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে।
আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। কেন টানালো আর কেনই বা তুলে নিল সেটা সাধারণ মানুষের প্রশ্ন। যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করছে, বাংলার মানুষ সেই প্রতিবাদ গর্জে উঠতে পারে সেই ভয়ে তারা নামটা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পরেও লিস্টটা বন্ধ করে দিল, হঠাৎ তুলে নিল 5 মিনিটের মধ্যে। ফুলসার গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে, এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কমিশনকে তালিকা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কেন এখনো প্রকাশ করা হলো না, সাংগঠনিক বৈঠকে সে নিয়ে তোপ দাগলেন নির্বাচন কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আজকে নির্বাচন কমিশনের প্রতি কিরকম বক্তব্য ছিল, নিশানা ছিল কিরকম অভিষেকের? দেখো, সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে সেই নিশানাতে তারা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তালিকা 72 ঘন্টা সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হচ্ছে না? 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তো করতে পারা যেত, সেটাকে তারা করে উঠতে পারেননি। এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন যে এই বিষয়কে নিয়ে তারা যে আদালতের যে দ্বারস্থ হতে চান এবং আদালতকে যে গোটা তারা উল্লেখ করেছে, এবং এই কারণেই বলা হয় তোমার কথা একটু কেটে কেটে যাচ্ছে আবির, একটু যদি পরিষ্কার করে কোথাও দাঁড়িয়ে বলা যায়। অভিষেকের হিয়ারিং হয়রানি নিয়েও ফের সরব অভিষেক, নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা। আবার যাব আবিরের কাছে। 68 লক্ষ তাদের কেন যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কেন হয়রানির শিকার হতে হচ্ছে, চেষ্টা কেন 1,36,00,000 লোকের নামের তালিকা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারে না, তা নিয়ে তারা সরব হয়েছে। এবং বিভিন্ন সময় এখনো পর্যন্ত যে ধরনের দেওয়া না আবির, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। আরও বিষয় হচ্ছে যে দলের কর্মীদের রুখতে, হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের তৎপরতার বার্তা, বুথে বুথে ভোট রক্ষা কমিটি গড়ার নির্দেশ, নিজের খরচে ওয়ার রুম তৈরির নির্দেশ জনপ্রতিনিধিদের। এই নিয়ে কি বার্তা দিলেন আরও একবার আবিরের কাছে যাওয়ার চেষ্টা করব। আবির, ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে হিয়ারিং হয়রানি তো অভিযোগ উঠছেই, অন্যদিকে 10 থেকে 15% মানুষ নাকি হিয়ারিংয়ে যাচ্ছেনই না, জানিনি। এই বিষয়ে নিয়েও কি কথা হয়েছে? কর্মীদেরকে কিছু বলেছেন? কমিশনের গাফিলতিতে 126 এসআইআর মৃত্যুর অভিযোগ। কমিশনের গাফিলতিতে 126 এসআইআর মৃত্যুর অভিযোগ। আগামীকাল জাতীয় ভোটার দিবসে ব্লকে বকে মিছিল,